অখণ্ড ভারত বাংলাদেশের জন্য হুমকি, এই কথা এর আগে বলেছেন গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরত আমান আজমি। এই কথা বলেছেন রাওয়াত ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার হক সাহেব। তারা বারবারই বলছেন সেভেন সিস্টার ভেঙে আলাদা আলাদা রাজ্য করে ফেলতে হবে, এবং এটা যে কত বড় উস্কানিমূলক এবং কত বড় ডেঞ্জারাস, ভারতের মতো দেশ দেশ থেকে ঘেরা, ওর সাথে যদি কিছু একটা বড় গন্ডগোল লাগে, যুদ্ধ লাগে, এটা মূল্য কে দিবে? এটা মূলত সারা বাংলাদেশের মানুষ দিবে। এবং যারা এগুলো বলছেন, আমি জানি না ব্রিগেডিয়ার আমান আজমি বা প্রেসিডেন্ট অথবা আজকে আবার যোগ দিয়েছেন এই কাতারে, এই মিছিলে, এই সময়ের সবচেয়ে আলোচিত, বিতর্কিত, সমালোচিত এবং কারো কারো কাছে সময়ের সন্তান, এক একজনের দৃষ্টিতে একরকম, হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপি নেতা, বৈষম্য বিরোধী নেতা। সেই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যোগ দিয়েছেন। তারা হয়তো তাদের শেল্টার কোথাও না কোথাও আছে। যদি ভারতের সাথে লাগে তাহলে পাকিস্তান তাদের শেল্টার হতে পারে, কিন্তু বাংলাদেশে আপন মানুষের কি হবে? খবরটা একটু খেয়াল করে দেখবেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শহীদ মিনারের ওই প্রোগ্রাম, তাদের ওই ইনকিলাব মঞ্চের হাদিকে নিয়ে যে প্রোগ্রাম, এবং প্রোগ্রামের ইস্যু খুব একদম, তাদের তাদের সহযোদ্ধা একজন এরকম অবস্থায় গেছেন, খুব স্বাভাবিক তারা বিক্ষুব্ধ হবেন। কিন্তু সেই প্রোগ্রামে যেসব কথাবার্তা এসছে, হাসান আব্দুল্লাহ বলেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরকেও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিব। এরকম একটি অভিযোগ বাংলাদেশে এর আগে এসছে, এবং সেটা এই দুই দেশের কারোর জন্যই শান্তি বয়ে আনেনি। তিনি আরো বলেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। ৭১কে ঢেকে দিয়ে তাদের কেউ কেউ ২৪কে বলছেন দ্বিতীয় স্বাধীনতা, এবং ২৪-এর পরে এখন আবার তৃতীয় স্বাধীনতার গল্প শোনাচ্ছেন বাংলাদেশের মানুষকে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনারের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। এইটাই তো হাসান আব্দুল্লাহর সাথে আমরা সম্পূর্ণ একমত। একটা লোক দায়িত্বশীল জায়গা থেকে কেমনে বলে যে এই ওসমান হাদির ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা? এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষা আছি আমরা। এটা অবশ্য আমার মুখ দিয়ে আসবে না যে হাদির মতন ঘটনা আবার এই নির্বাচন কমিশনারের সঙ্গে ঘটুক, এটা আমি আমার জায়গা থেকে প্রত্যাশা করি না। এক ইলেকশন কমিশনার গেলে ভারত থেকে আলাদা করে ফেলতে চায় হাসনাত আব্দুল্লাহ, হাদিকে পাওয়া যাবে না, না না, এটা এই যে হাসনাত আব্দুল্লাহর চিরাচরিত যে বক্তব্যের ধরন এবং মবের জন্য অভিযুক্ত হয়, এটার সাথে এই কথা মিলে যায়। প্রধান নির্বাচন